আল্লাহর রাসূল তার সলিউশন দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আলী রে, এই 5টি কাজ যদি তোমার করা সম্ভব না হয়, 1 নাম্বার 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করা তোমার সমস্যা, তুমি দিতে পারতেছো না, তাহলে শোনো, তুমি সূরা ফাতিহা যে আছে কোরআনে কারীমের প্রথম সূরা, এই সূরা ফাতিহা 4 বার পড়ে তুমি ঘুম আসবা, আল্লাহ পাক 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করা সব আল্লাহ পাক দান করে দিবেন। 2 নাম্বার 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুম আসবা। সম্ভব? হুজুর সূরা ফাতিহা ঠিক মতো হয় না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা পারি না, তারপর পড়ার চেষ্টাও করি না, পারার চেষ্টাও করি না, চেষ্টা আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ নবী বলেন, হযরত আলী শোনো, তাহলে তুমি কি করবে? কোরআন শরীফ খতম করে ঘুম আসবা। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে? বলে, তোমার যদি সম্ভব না হয় তাহলে সূরা ইখলাস, কুল হু সূরা 3 বার পড়ে তুমি ঘুম আসবা, আমার আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিবেন। আর 2 জন অখুশি মানুষকে খুশি করে ঘুম আসবা। এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, আমি নবী আমার প্রতি 3 বার দরুদ শরীফ পড়ে ঘুম আসবা, 2 জন অখুশি মানুষকে খুশি করার সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। আর 4 নাম্বার, জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুম আসবা। কিসের মূল্য বাবা? জান্নাতের মূল্য দুনিয়ায় পরিশোধ করা সম্ভব? আর জোরে বলেন, সম্ভব না। হযরত আলীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আলী রে, জান্নাতের মূল্য পরিশোধ যদি করা তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে 10 বার আস্তাগফিরুল্লাহ, তওবা 10 বার পরে ঘুম আসবা, জান্নাতের মূল্য পরিশোধ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার, হজ করে ঘুম আসবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি রাত্রে হজ করা তো সম্ভব না, আর প্রতি মাসে তো হজ হয় না। আল্লাহ নবী বললেন, শোনো, রাত্রিবেলা যদি তুমি কালেমায়ে শাহাদা পাঠ করে ঘুমাসো, আল্লাহ পাক তোমার আমলনামায় হজ করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোন? তাহলে কয়টি আমল বললাম বাবা? 5টি আমল। কয়টি? 5টি। প্রতি রাত্রে সূরা ফাতিহা 4 বার তেলাওয়াত করা, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করা, আর দরুদ শরীফ 3 বার পড়া, আর 10 বার ইস্তিগফার পড়া, আর কালেমায়ে শাহাদা পড়া। এই 5টি আমল করে আমরা ইনশাআল্লাহ ঘুম আসবো। পারবো না ইনশাআল্লাহ? তাহলে কি কাজ হলো? 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব হলো, কোরআন খতম করার সওয়াব হলো, 2 জন অখুশি মানুষকে খুশি করার সওয়াব পাইলাম, জান্নাতের মূল্য পরিশোধ করার সওয়াব পাইলাম, প্রতি রাত্রে একটা করে হজ করার সওয়াব আল্লাহ পাক আপনি আমার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নামাজ জামাতের সাথে আদায় করা, সূরা কাহফ তেলাওয়াত করা, আগে ঘুম থেকে উঠে ওযু গোসল করে পায়ে হেঁটে ইমামের কাছাকাছি এসে বসা, দোয়া করা, দোয়া যেহেতু কবুল হয়, এই 5টি আমল আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমাদের জিন্দেগি দেখেন, আপনি খায়া থাকেন আর না খায়া থাকেন, অভাবে থাকেন আর সুখে থাকেন আর দুঃখে থাকেন, কষ্টে থাকেন আর যে অবস্থায় থাকেন না কেন, তারপরে কিন্তু দিন চলেই যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনি আমার জীবনের কিন্তু যে হায়াতটা আছে, হায়াতের পুঁজি আছে, এটা কিন্তু একসময় শেষ হয়ে যাবে। বরফ আপনি খান আর না খান, আপনি খাচ্ছেন না, হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন, তারপরে গলে যাবেই। জোরে কোন ঠিক কিনা? সমুদ্রের পানির মতো বহমান আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন, একসময় ছিলেন ছোট বাচ্চা, তারপরে হয়ে গেছেন কি কিশোর, তারপরে তরুণ, তারপরে যুবক, তারপরে বৃদ্ধ। জোরে কোন ঠিক কিনা? তারপরে কবর দেশে। এখন বৃদ্ধ পর্যন্ত যাওয়া যাবে কিনা? আর যারা যুবক আছে তারা ভাবতেছে, আমাদের মরার কি এখন সময় হয়েছে? আমরা তো কেবল যুবক। আর যারা বিয়ে করে নাই তারা কই বিয়ে করি নাই, এখনই নামাজ। জোরে কোন ঠিক কিনা? বিয়ে করার পর এখন হাতের কি ওর নাম কি হাতে দেয়, মেহেদি শুকাইল না, এখনই নামাজ। আমার ভাইরা, কত বিয়া দেখা যাচ্ছে, বরযাত্রী যাচ্ছে, ওই বিয়ার মধ্যে বর মারা গেছে, বরযাত্রী সবাই ঠিক আছে। জোরে কোন ঠিক কিনা? হয় কি হয় না? এটা আল্লাহ পাক পারে। আপনি যুবক আছেন, আপনাকে ওই বুড়া পর্যন্ত নিয়ে যাবে, এটা আল্লাহর কোন ফেরেশতা এসে বলছে বলেন? আপনি যে এই গ্যারান্টি দিচ্ছেন যে আমি এখন মরবো না, না ভাই,
মরার কোনো টাইম টেবিল নেই, যখন মৃত্যু আসবে ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি তুমি সুদূর দুর্গের মধ্যে অবস্থান করো সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা যেই মরণ থেকে পালাইতে চাচ্ছ সেই মরণ থেকে তোমরা পালাইতে পারবে না। মুলাকীকুম, সুদূর দুর্গের মধ্যে অবস্থান করলেও তোমাদের সাথে মরণ এক সময় সাক্ষাৎ করবে। জোরে কোন ঠিক কিনা? আপনি যেখানে থাকেন না কেন সেখানে গিয়ে আপনাকে মরণ ধরবে। যদি আপনি সিঁড়ি লাগাইলেন, সিঁড়ি লাগাইয়া আপনি আসমানে উঠে বসে আছেন, সেখানেও আজরাইল আপনাকে ধরবেই। জোরে কোন ঠিক কিনা? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে, যদিও হেতায় লাগাও সিঁড়ি লাগাইয়া যদি আকাশ পানে আপনি বসে থাকেন সেখানেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সময় আসা মাত্র আপনাকে ধরবে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, প্রত্যেকটি মানুষের মৃত্যুর একটা নির্দিষ্ট সময় এক লিপিবদ্ধ করা আছে। জোরে কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সবাই বলি যার জীবন আছে তাকে মরতে হবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমার কাছে ধরা দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা, জীবন যেহেতু চলেই যাচ্ছে, আমি আপনি কি আমল করতেছি, এর মধ্যে আপনাকে দুনিয়াও করতে হবে, আখিরাতের জন্য কাজ করতে হবে। আমি বলিচ্ছি না এরকম কথা যে ভাইরা আপনারা খালি মসজিদে আসে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে জিকির আজকার করেন, দুনিয়াবি কোনো কিছু বিবি বাল বাচ্চা সংসার কোনো কিছু করার দরকার নাই, এই কথা আমি আপনাদেরকে বলতেছি না। আপনি দুনিয়াবি কাজ সব করবেন, এর পাশাপাশি আল্লাহ পাক যেগুলো হুকুম দিয়েছে আল্লাহর হুকুম অনুযায়ী আপনি ব্যবসা করছেন, আল্লাহর হুকুম অনুযায়ী করেন, আপনি চাকরি করেছেন আল্লাহর হুকুম অনুযায়ী করেন, আপনি ক্ষেত খামারে কাজ করেছেন আল্লাহর হুকুম অনুযায়ী করেন। আপনার ওই কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আসেন, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, অনেক মানুষ বলে হুজুর আমি ব্যবসা করি, দোকানদারি ছেড়ে আমি নামাজ পড়তে পারি না। আমার ভাইয়েরা, আপনার দোকান এক সময় দোকানে থাকবে, আপনার বাড়ি থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? বাড়িওয়ালা বাড়ি থাকবে না, বাড়ি ঠিকই থাকবে, ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকবে, আপনি দুনিয়ায় থেকে চলে যাবেন। তাহলে দুনিয়ায় থেকে চলে যাওয়ার সময় আপনার সাথে আপনার বিবি বাল বাচ্চা সাথী হলো না, আপনার স্ত্রী সাথী হলো না, আপনার সন্তান সাথী হলো না, ছেলে মেয়ে সন্তান পরিবেশ পরিস্থিতি কেউ আপনার সাথী হলো না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ, আপনার বন্ধু বান্ধবী কেউ আপনার সাথে গেল না। আপনার সাথে যেটা যাবে সেটাই হচ্ছে আপনার আমল। যা আমল করবেন ভাই সেই আমলটাই যাবে। আমি সেই কথাই বলতেছিলাম, খালি দুনিয়াও করতে হবে, আখিরাতের কাজও করতে হবে। একজন বেদুইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন একটা উটের উপর সওয়ার হয়ে। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দ্বীনের অনেক কিছু শিক্ষা অর্জন করতেছেন, দ্বীনের অনেক কথাবার্তা বলতেছেন। ওই বেদুইন ওই উটটা না বেঁধে বাহিরে রেখে চলে আসছে। কিছুক্ষণ পর পর বেদুইনটা খালি বাহিরে উটের দিকে তাকায়, আবার নবীর কথা শুনে, আবার উটের দিকে তাকায়, আবার নবীর কথা শুনে। আল্লাহ নবী তখন বললেন যে ভাই আপনি যান, যা উটটা আগে ভালো করে বাঁধে তারপরে আমার এখানে আসে বয়ান শুনেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী কিন্তু রাগ করে নাই, এই বেটা আমার ওয়াজ বয়ান শুনিস আবার তুই বাইরের দিকে তাকাতে করিস, এই কথা বলে নাই। কারণ ওকে এই কথার দ্বারা বুঝাইছে দুনিয়া করতে হবে, দুনিয়ার আখেরাতের কাজ করার সময় আখেরাত দুনিয়া যদি অ্যাডজাস্ট করা যাবে না। তুমি এখানে আসছো, আমার বয়ানটা ভালো করে শোনো, ওই জিনিসটা ভালো করে বেঁধে আসলে
তোমার মন মানসিকতা ওইদিকে যাবে না। যেরকম ঠিক কিনা? এই ওয়াজ মানে এরকম, আপনার মন মানসিকতা যদি হুজুরের দিকে না থাকে, প্রতি সময় কত বয়ান শুনেছেন কিন্তু কোনো তাসির হচ্ছে না। কারণটা কি? আপনি আসছেন হুজুর বয়ান করে করিচ্ছে, আপনার মনে ফানের নিচে বসতে চুপচাপ বসে আপনি অনেক ধান্দা বান্দা করিচ্ছেন। যেরকম ঠিক কিনা? এই ওয়াজ দিয়ে আপনার জিন্দিগিতে কাজ হবে না। টিবল এবং পাতিল মুখামুখি হওয়া লাগবে। টিবলের মুখ আর পাতিলের মুখ এক হওয়া লাগবে। পাতিলটা উপর হয়ে আছে, আপনি এখন কালে ঝাঁকি মারিচ্ছেন, টিবল টিপিচ্ছেন, যতই চাপাচাপি করো ওই পাতিল জিন্দিগিতে ভরবে না। যেরকম ঠিক কিনা? ওই বক্তার কথা এবং আপনার অন্তর এক হওয়া লাগবে। হইতে পারে এক জুমার একটা বয়ানে আল্লাহ পাক আপনাকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমল করতে ভাইরা, আল্লাহ নবী হজরতে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে শোনো, যখন তুমি ঘুমাসতে যাও, ঘুমাসার সময় অবশ্যই এই 5টি আমল করে ঘুমে আসবে। কয়টি আমল বাবা? জুমার দিনের 5টি আমল বললাম, আর ঘুম যখন আসবেন সেই সময়কার 5টি আমলের কথা আমি বলবো। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে যখন তুমি ঘুম আসবে, আসার সময়, ঘুমে যাওয়ার সময় তুমি 5টি আমল করে ঘুম আসবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 5টি আমল কি? বলে 1 নাম্বার আমল হচ্ছে ঘুমে যখন যাবে সেই সময় 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুম আসবা। 2 নাম্বার আমল হলো 2 নাম্বার আমল কোরআন শরীফ খতম করে ঘুম আসবা। 3 নাম্বার আমল 2 জন অখুশি মানুষকে খুশি করে ঘুম আসবা। 4 নাম্বার আমল হলো জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুম আসবা। 5 নাম্বার আমল হলো প্রত্যেকটা রাত্রে ঘুমানোর সময় হজ করে ঘুম আসবা। এই 5টি আমল কঠিন না সহজ? জোরে বলেন। সম্ভব? সম্ভব না। আল্লাহর রাসূল তার সলিউশন দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আলী রে এই 5টি কাজ যদি তোমার করা সম্ভব না হয়, 1 নাম্বার 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করা তোমার সমস্যা, তুমি দিতে পারতেছো না, তাহলে শোনো, তুমি সূরা ফাতিহা যে আছে কোরআনে কারীমের প্রথম সূরা, এই সূরা ফাতিহা 4 বার পড়ে তুমি ঘুম আসবা। আল্লাহ পাক 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। 2 নাম্বার 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুম আসবা। সম্ভব? হুজুর সূরা ফাতিহা ঠিক মতো হয় না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, পারি না, তারপর পড়ার চেষ্টাও করি না, পারার চেষ্টাও করি না। চেষ্টা আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ নবী বলেন, হযরতে আলী শোনো, তাহলে তুমি কি করবে? কোরআন শরীফ খতম করে ঘুম আসবা। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে? বলে তোমাদের সম্ভব না হয় তাহলে সূরা ইখলাস, কুলহু সূরা 3 বার পড়ে তুমি ঘুম আসবা। আমার আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিবেন। আর 2 জন অখুশি মানুষকে খুশি করে ঘুম আসবা। এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, আমি নবী আমার প্রতি 3 বার দরুদ শরীফ পড়ে ঘুম আসবা। 2 জন অখুশি মানুষকে খুশি করার সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। আর 4 নাম্বার জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুম আসবা। কিসের মূল্য বাবা? জান্নাতের মূল্য দুনিয়ায় পরিশোধ করা সম্ভব? আর জোরে বলেন, সম্ভব না। হযরত আলীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আলী রে জান্নাতের মূল্য পরিশোধ যদি করা তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে 10 বার আস্তাগফিরুল্লাহ, তওবা 10 বার পরে ঘুম আসবা, জান্নাতের মূল্য পরিশোধ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হজ করে ঘুম আসবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি রাত্রে হজ করা তো সম্ভব না, আর প্রতি মাসে তো হজ হয় না। আল্লাহ নবী বললেন, শোনো, রাত্রিবেলা যদি তুমি কালেমায়ে শাহাদা পাঠ করে ঘুমাসো, আল্লাহ পাক তোমার আমলনামায় হজ করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোন? তাহলে কয়টি আমল বললাম বাবা? 5টি আমল। কয়টি? 5টি। প্রতি রাত্রে সূরা ফাতিহা 4 বার তেলাওয়াত করা, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করা, আর দরুদ শরীফ 3 বার পড়া, আর 10 বার ইস্তিগফার পড়া, আর কালেমা শাহাদা পড়া। এই 5টি আমল করে আমরা ইনশাআল্লাহ ঘুম আসবো। পারবো না ইনশাআল্লাহ?
তাহলে কি কাজ হলো? 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব হলো, কোরআন খতম করার সওয়াব হলো, 2 জন অখুশি মানুষকে খুশি করার সওয়াব পাইলাম, জান্নাতের মূল্য পরিশোধ করার সওয়াব পাইলাম, প্রতি রাত্রে একটা করে হজ করার সওয়াব আল্লাহ পাক আপনি আমার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুক্রবার দিন আমরা আসি একটু কিছু কথা শোনার জন্য এবং সেখান থেকে কিছু আমল যেন আমরা করতে পারি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মন মানসিকতা মস্তিষ্ক এই দিকে দিবেন। আমল লাস্টে আসে, সবার শেষে আসবে, সবার পরে যাবে। যেই মানুষ সবার শেষে আসে, বুঝছেন, আমি খেয়াল করে দেখছি সেই মানুষই আগে যায়। কারণ হলো সবার শেষে আসে, সবার পিছে থাকে। যদি আগে আসে তাহলে আগের কাতারে থাকা লাগবে, সবার মাথার উপর ডেঙ্গায় আর যাওয়া যায় না, বুঝেননি? আর সবার শেষে আসবে, পিছে থাকবে। হুজুরের দোয়া করা শেষ, ওই আগে দৌড়। এই জুমার নামাজের পরে যে 4 রাকাত আপনি সুন্নতে মুআক্কাদা আছে, আমার মনে হয় যে আপনারা জানেন না। আপনারা জানেন বাবা, হুজুরে যে আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়ায়, তারপরে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, যেটাকে পড়া আবশ্যকীয়, পড়তেই হবে, এটা কি আপনারা জানেন? কথা বোঝে নাই। আপনারা জানেন বাবা, জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, সেটা আমি আপনাদেরকে পড়ার জন্য সময় দেই। আপনার বয়ান শেষে দেই কি দেই না? যদি পড়া জরুরি না হলে হয়নি, তাহলে তো আমি একবার ডাইরেক্ট এইখান থেকে দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করলাম নাকি ভাই? কিন্তু আমি সময় দেই যে আপনার সুন্নতে মুআক্কাদা আদায় করে নেন। তাহলে জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। আপনি কোন শয়তান ফতোয়া দিয়েছে যে সুন্নতে মুআক্কাদা পড়তে হবে না? আপনি আগে ভাগে তারা ঘুরে করে মসজিদে বের হয়ে যাচ্ছেন, আর খালি করছেন যে তাবারক থাকলে দে, না দিলে আমি একলা এমনি চলে যাচ্ছি। জোরে কোন ঠিক কিনা? এই কাজ করবেন না, ভুলে এই কাজ করবেন না। এরা মসজিদের সৌন্দর্য নষ্ট হয়। বাহির থেকে মুসল্লি আসে, তারা কথা বলে, তারা বলে যে মসজিদে হুজুর কি কিছুই জানে না, হুজুর কি জানাই না। আপনারা বলেন আমি এগুলো জানাইছি কি জানাই নাই? আপনারা মানেন না ভাইরা, এই কাজ করবেন না। মসজিদে আসছেন সপ্তাহে, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়েনি না, শুক্রবার একটা দিন আসছেন, রিল্যাক্সে একটু আনন্দ করে, মনের আনন্দে এখানে একটু সময় দেন। আল্লাহর ঘর মসজিদ থাক না, আপনার লস নাই, এটা বাজার না। আপনি যতক্ষণ পর্যন্ত আছেন, জান্নাতের রেজিস্ট্রি খাতায় ফেরেশতারা নাম লিখে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে তাহলে এই ফরজের পরে সুন্নতে মুআক্কাদা পড়ে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ বলতেছে না, ফি কুলুবিহিম মারদ, ওর অন্তরের মধ্যে আল্লাহ পাক কলবের মধ্যে এমন মোহর মারছে, বুঝেন না কথা? ওর মুখ দিয়ে ইনশাআল্লাহ বের হইতেছে না। ওই করতেছে যতই কোক হুজুর আমি নামাজ পড়ব না। আপনি না পড়লে পরে তো আপনার কত তেল মারা যাবে না ভাই? জোরে কথা ঠিক কিনা? আমার দায়িত্ব হলো ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করেন, মুমিনদের ফায়দা হবে। সুবহানাল্লাহ কোন? এখানে আল্লাহ পাক মুমিনের কথা বলেছেন, মুনাফিকের কথা বলে নাই। তা আপনি মুমিন হলে পারা 100% এই বয়ান আপনার কাজে লাগবে। আর যতদিন বেঁচে থাকবেন, আর কোনোদিন জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত নামাজ না পড়ে আপনি দৌড়ে যাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আপনার কাজে লাগবে। আমার ভাইয়েরা, একজন মানুষের সন্তান হয় না, বহু নিয়ত তিল্লা করছে, বহু হুজুরের কাছে গেছে, কাম হয় না, বুঝছেন? নিয়ত করছে আল্লাহ যদি আমার সন্তান হয় তাহলে মসজিদ ইমামকে আমি 1 সন্ধ্যা ভাত খাওয়াবো, কাম হয় নাই। পরে নিয়ত করছে আল্লাহ যদি সন্তান হয় তাহলে পীর সাহেবকে 1 সন্ধ্যা ভাত খাওয়াবো, তাও কাজ হয় নাই। এবার নিয়ত করছে, যেহেতু হয় না সন্তান, রাগ করে কইছে এবার যদি আমার একটা সন্তান হয় শয়তানক ভাত খিলাবো। কাক খিলাবো? শয়তানক ভাত খিলানোর নিয়ত করছে। ওই বছরই ওর বইয়ের মধ্যে, পেটের মধ্যে সন্তান আইছে, বুঝলেন? বউ গর্ভবতী। কি বিপদ! শয়তানক ভাত খিলাবা চাইছে, আর এইদিকে ইমামক খিলাবা চাইছে, কাম হয় নাই। পীর সাহেবক খিলাবা চাইছে, কাজ হয় নাই। শয়তানক খিলাইতে চাইছে, বউ গর্ভবতী। এখন সন্তানও হয়েছে। এখন সন্তানকে নিয়ে বউ কান্দার করে, আল্লাহ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ দিছে, কিন্তু এরা তো আর থাকবে না, কারণ তুমি যেই নিয়ত করছো এই নিয়ত তো কোনোদিন পুরা করা পারবে না, আর ষোলো তো বাঁচবে না। সেই সময় মানুষটা চিন্তার মধ্যে পড়ে গেল, এখন আমি কি করব? শয়তান কোথায় পাই, শয়তান কোথায় পাই? মসজিদ ইমামের কাছে গেছে, হুজুর আমি তো নিয়ত করছিলাম শয়তানকে 1 সন্ধ্যা ভাত খিলাবো। হুজুর কই আর লোক খুঁজে পাস না, আমি ইমামক দেখিস না, আমার দাওয়াত দিবি, তুই কি শয়তানক খাওয়া চাইছস? তো সঞ্জয় যেহেতু খাওয়াতে চাইছস, তাহলে যা, শয়তান খুঁজে পাওয়া যায় পীর সাহেবের দরবারে। কার দরবারে? পীরের দরবারে যা। কারণ ওই বাবারা চোখ বন্ধ করে কাবার খবর কয়া দেয়। চোখ বন্ধ করে কি কয়? চোখ বন্ধ করে কি হয়েছে? ওই কাবা শরীফের মধ্যে কুত্তা ঢুকছে, এখান থেকে আমি খেত দিলাম, বুঝেন নাই?
এখান থেকে কাবা শরীফে কুত্তা খেতে দেয়, আর ভাতের তলে ভাজা মাছ থাকলে সেটা দেখা পায় না। এই হলো পীর সাহেবের অবস্থা, বুঝেন নাই? ওই হুজুর আবার